আলামিন বলেন, এ দুনিয়ার বান্দারা ভালো করে শুনে রাখ, আমি আল্লাহকে ছাড়া তোরা যারা অন্য প্রভু মানুষ অন্যকে সেজদা দেস, ভালো করে শুনে রাখ, তারা একটা খেজুর বিচির আবরণের অধিকারী নেই, ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাহলে সমস্ত রাজত্ব কার হাতে? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, কার হাতে? এই সংক্ষিপ্ত তাফসীর করলাম, রাত্র অনেক গভীর হয়ে যাচ্ছে, আমি এর পরের আয়াতের দিকে যাচ্ছি, ভালো করে শুনবেন তো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, হে বান্দা কেন এত রাজনীতি করো, বাহানা করো? আমি আল্লাহ তোর মৃত্যু আগে সৃষ্টি করলাম। কি সৃষ্টি করছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, হে বান্দা আমি আল্লাহ তোর মৃত্যু আগে সৃষ্টি করছি, তারপরে হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছি। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপ ডাউন ভিসা দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে। কি দিয়া? এই দুনিয়াতেও দেখবেন যদি কোনো আল্লাহর বান্দা বিভিন্ন ভালো ভালো রাষ্ট্রের মধ্যে সফর করতে যায়, তাদেরকে আপ ডাউন ভিসা দেখাইতে হয়। কি দেখাইতে হয়? আপ ডাউন ভিসা যদি আপনি না দেখান তাহলে কিন্তু ওই দেশে আপনাকে নামতে দিবে না। আরো ভালো করে বোঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে। কেন পাঠাইলো? মুসাফির হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইছে। কি হিসাবে? এটা একটা বিদেশ। কেমন বিদেশ? ভালো করে শুনেন। আপনাদের এলাকার অনেকেই বিদেশ করে কিনা? আপনারাও অনেকে বিদেশ করে আসছেন, অনেকেও করতেছে, ঠিক কিনা? এই বিদেশে যাওয়ার উদ্দেশ্য কি? ভালো করে শুনবেন। খুব ভালো করে কিছু টাকা পয়সা ইনকাম করবে। এই টাকা পয়সা ইনকাম করিয়া দুনিয়ার মধ্যে এই দেশে বাংলার জমিনে আসবে। আসার পর খুব সুন্দরভাবে ছেলে সন্তান নিয়া, স্ত্রী পুত্র পরিজন নিয়া ভালোভাবে একটু চলাফেরা করবে, ঠিক কিনা? কিন্তু বিদেশের দেশে গেলে দেখা যায় কয়েক রকমের হরেক রকমের বিদেশি, ঠিক কিনা? কিছু দেখবেন খুব সুন্দর কাম করে, মনোযোগ সহকারে কাম করে। আবার কিছু দেখবেন একদিন ডিউটি করলে 2 দিন করে না, 1 সপ্তাহ ডিউটি করলে আরেক সপ্তাহ বসে বসে খায়। এমন বিদেশি আছে কিনা? আবার এমন কিছু বিদেশি আছে মদ খায়, জুয়াও খেলে, টাসও খেলে বাইরের দেশে, ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম বলার উদ্দেশ্য হলো এই বিদেশে যে গেছে একটা উদ্দেশ্য, কিছু টাকা পয়সা ইনকাম করবে হালাল ভাবে করিয়া দেশের মধ্যে আসিয়া ছেলে সন্তান নিয়া, স্ত্রী পুত্র পরিজন নিয়া খুব সুন্দরভাবে ভালোভাবে চলবে। কিন্তু যারা ওই দেশের মধ্যে যাইয়া উশৃঙ্খল করলো, ভালো মতো ডিউটি করলো না, টাকা পয়সা ইনকাম করলো না, মদ খাইলো, জুয়াও খেললো, বিভিন্ন আসরের মধ্যে অংশগ্রহণ করলো, তাদের মধ্যে কয়েক প্রকারে বিভিন্ন মতভেদ হইছে কিনা? বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও এই দেশের মধ্যে বিদেশ হিসাবে পাঠাইছে। এই দেশের মধ্যে বান্দা 5 ওয়াক্ত নামাজও পড়বে, পেটের দান্দায় পেটের জন্য কিছু কামাই রোজগারও করবে, ফাঁকে ফাঁকে ওই দেশে কবরের দেশে জান্নাতের ভাগীদার হওয়ার জন্য কিছু নেক আমলও করবে। কি আমল করবে? নেক আমলও করবে। কিন্তু বান্দা তা না করিয়া দেখা যায় বান্দা এই দুনিয়ার পিছনে পড়িয়া, এই দুনিয়ার মায়ে পড়িয়া আখিরাতের কথা বলে গেছে, ঠিক কিনা? না বান্দা না, পরকালের কথা ভুললে চলবে না। আল্লাহ পাক
রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠাইছে শুধু খাও দাও ফুর্তি করো এর জন্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে বান্দাকে এই দুনিয়ার মধ্যে কিছু আমল করবে, নেক আমল করবে, নেক আমল করিয়া কবর দেশের পুঁজি নিয়া এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ঠিক কিনা? যারাই এই দুনিয়ার মধ্যে নেক আমল করবে, ভালোভাবে চলবে, আমল আখলাক ঠিক হয়ে যাবে, তারাই মরার পরে একটু আনন্দ করবে, জান্নাতের মধ্যে থাকবে, ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে কি করেছেন? আপ ডাউন টিকিট দিয়া দুনিয়াতে পাঠাইছেন, যে কোনো মুহূর্তেই আমরা চলে যেতে হবে, ঠিক কিনা? তাহলে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রথম মৃত্যুর কথা বলছেন, তারপর বলছেন হায়াতের কথা, তারপর বলছেন আমলের কথা, পরীক্ষা নিবে। তাহলে মৃত্যুর কথা কিছু আলোচনা করি, ঠিক কিনা? এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে ইবাদত বন্দেগী করার জন্য। বড় দুঃখ লাগে মুসলমান, আল্লাহ পাক পাঠাইলো ইবাদত বন্দেগী করার জন্য, নেক আমল করার জন্য, কিন্তু ওই বান্দায় আল্লাহর নাফরমানি করে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমাদের ছেলে সন্তান বা কেউ যদি কোনো অন্যায় করে, আমরা একটু ধমকের সুরে বলি, কিভাবে তুমি এমনটা করতে পারলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে একটু ধমকের সুরে বলতেছেন, তাজ্জুব সুরে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এরে বান্দা কিভাবে আমার নাফরমানি করলা, আমার অবাধ্য হইলা, ওয়া কুনতুম আমওয়াতা, এরে বান্দা তুমি তো ছিলে মৃত, কি ছিলা? তুমি মৃত ছিলা, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোকে প্রাণ দান করলাম, সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ আবার তোকে মৃত্যু দান করব। কি দান করব? আমি আল্লাহ তোকে আবার মৃত্যু দান করব। সুম্মা আহইয়াকুম, আমি আল্লাহ আবার তোকে প্রাণ দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এরে বান্দা তুই আবার আমার নিকট ফিরে আসতে হবে, ঠিক কিনা? তাহলে বান্দা এই দুনিয়াতে যে যা কিছু করি না কেন একদিন ধরা পড়তে হবে, ঠিক কিনা? তাহলে ধরা পড়ার আগেই সতর্ক হয়ে যেতে হবে। যখন মৃত্যু চলে আসবে, যতই আফসোস করি, যা কিছু করি, তখন লাভ হবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কারো নিকট যখন মৃত্যু চলে আসে তখন বলে, ক্বালা রাব্বিরজিউন, আয় আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়াতে পাঠায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কিরে বান্দা তোর আবার কি হলো, এমন করিস কেন? ওই আল্লাহর বান্দা উত্তর দেয়, আল্লাহ লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। ওই আল্লাহর বান্দা বলতেছে, লাআল্লি আ'মালু সালিহা, আয় আল্লাহ তুমি আবার আমাকে দুনিয়াতে পাঠাইয়া দাও, যাতে আমি আমলে সলেহ করতে পারি। ফীমা তারাকতু, আমলে সলেহ করব, শুধু তাই নয়, আয় আল্লাহ তুমি আমারে দুনিয়াতে পাঠাইছিলা 70-80 বছর হায়াত দিয়ে পাঠাইছ,
এই 70-80 বছর হায়াত পাইয়া আমি তোমার নাফরমানি করেছি, কত ইবাদত বন্দেগী ছেড়ে দিয়েছি। ফিমা তারাকতু, যেই আমলগুলি আমার থেকে ছুটে গেছে ওই আমলগুলিও আমি করে আসব। এ দুনিয়ার মুসলমান, আমি জানতে চাই বান্দার দিলের খবর জানে কে? বান্দা মনে মনে যেটা ভাবে সেটার খবরও জানে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা, এরে বান্দা আমাকে ধোঁকা দিস না। এত বছর হায়াত দিলাম, কিছুই করতে পারিস নাই, এখন আসছো আমাকে ধোঁকা দিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলতেছে, কাল্লা, কখনোই না, কখনোই না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, হেরে বান্দা তুমি তো এটা বলতেছো মাত্র একটা কথার কথা। কিসের কথা? এটা যে তুমি বলতেছো এটা তো একটা কথার কথা বলতেছো। ওয়ামিন ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ পাক বলে, বান্দারে তোর সামনে প্রতিবন্ধকতা রয়েছে পুনরুত্থান দিবস পর্যন্ত। বান্দা যতই ছলনা করো, যা কিছু করো না কেন, তোমাকে আর এখন ছাড়া নাই, ঠিক কিনা? এজন্য বান্দা নাফরমানি করা যাবে না। আমরা নাফরমানি করতে করতে আমাদের গুনাহ এমন হয়ে গেছে, আমরা এমন হয়ে গেছি, আমাদের দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, ঠিক কিনা? আমরা এমন নাফরমানি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন খুব দয়াবান। আমাদের নাফরমানির কারণে, আমাদের গুনাহের কারণে জমিন আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও এই নাফরমানদেরকে আমি গ্রাস করে ফেলি। পানি বলে, আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও আমি নাফরমানদেরকে ডুবাইয়া মারি। আল্লাহ বলে, রে পানি, হেরে জমিন, এই যে বান্দারা নাফরমানি করতেছে, যদি তোমরা তাদেরকে সৃষ্টি করে থাকো